হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো। তো ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি। এর পাশাপাশি ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে সবুজ বিপ্লব প্রভাব পড়েছিল গম এবং ধান, এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত। অপশন যদি গম থাকে গম হবে, ধান থাকলেও ধান হয়ে যাবে। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে এখানে আরও প্রশ্ন আসতে পারে যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, ভারতে যদি তোমাদের প্রশ্ন আসে তখন হয়ে যাবে স্বামীনাথন। ওকে, এবং বিশ্বের কথা যদি বলা হয় বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে বোরলগকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্ন, কুকুর কোন দেশের জাতীয় পশু? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মায়ানমারের জাতীয় পশু হলো কুকুর। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নেপালের জাতীয় পশুর নাম কি? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে গরু হলো নেপালের জাতীয় পশু। এবং ভারতের জাতীয় পশুর কথা যদি বলা হয়, ভারতের জাতীয় পশু হলো বাঘ। ওকে, এবং গ্রেট ব্রিটেনের কথা যদি বলা হয়, শুয়োর হচ্ছে গ্রেট ব্রিটেনের জাতীয় পশু। এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো পাকিস্তানের জাতীয় পশুর নাম হলো মারখোর। ওকে, মারখোর। পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, কোন দেশের লোক অধিক পরিশ্রমী মানা হয়? অধিক পরিশ্রমী মানা হয় কোন দেশের লোককে? 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জাপান। ওকে, এর পাশাপাশি তোমাদের জাপান থেকে প্রশ্ন আসতে পারে, যেমন জাপানের বৃদ্ধ লোকের সংখ্যা সবচেয়ে বেশি জাপানে। ওকে, এর পাশাপাশি মনে রাখবে জাপানের রাজধানী, জাপানের ক্যাপিটাল হলো টোকিও। ওকে, এবং মুদ্রার নাম হলো ইয়েন। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 4 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পার্শ্বনাথ হলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে জৈন ধর্মের প্রতিষ্ঠাতার কথা, সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ হলো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। এবং জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের কথা যদি বলা হয়, বা শেষ তীর্থঙ্কর, ওকে, 24তম বা শেষ তীর্থঙ্কর, সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর। ওকে, মহাবীর হল জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর। এবং প্রথম জৈন তীর্থঙ্করের কথা যদি বলা হয়, ঋষভনাথ হল প্রথম জৈন তীর্থঙ্কর। ওকে, এবং তীর্থঙ্কর কথার অর্থ যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে তীর্থঙ্কর কথার অর্থ কী, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে জৈন ধর্মগুরু। ওকে, তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে ফ্রেন্ড, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, আয়তনের বিচারে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ আয়তনের বিচারে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কাস্পিয়ান সাগর। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে গভীরতম হ্রদ, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ হলো গভীরতম হ্রদ। ওকে, গভীরতম হ্রদ। এবং বৃহত্তম স্বাদু জলের হ্রদের কথা যদি বলা হয়, সুপিরিয়র হলো স্বাদু জলের হ্রদ, বৃহত্তম। ওকে, নেক্সট দেখো ফ্রেন্ডস 6 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টারের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এখানে কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ভারতের ম্যানচেস্টারের কথা যদি বলা হয়, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ওকে, এবং কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ওকে, নেক্সট দেখো ফ্রেন্ডস 7 নম্বর প্রশ্ন, পাইরোমিটার যন্ত্র, এই পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে কি মাপা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ তাপ পরিমাপ করা হয় পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে।
অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, সূর্যের তাপ পরিমাপ করা হয় এই পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে। উচ্চ তাপমাত্রা অর্থাৎ সূর্যের যে তাপ সেটি পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়। এবং সূর্যের কথা বলা হয়েছে, সূর্য থেকে তোমাদের যদি প্রশ্ন আসে সূর্যে কোন কোন গ্যাস থাকে, সূর্যে থাকে হিলিয়াম গ্যাস থাকে, হাইড্রোজেন গ্যাস থাকে, এবং সূর্য হলো একটি নক্ষত্র, এবং সূর্যের যে বাইরের অংশটি, সেই বাইরের অংশটিকে বলা হয় করোনা। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট দেখো ফ্রেন্ডস, 8 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? তো এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিরসা। ওকে, তো মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে মুন্ডা বিদ্রোহ কত সালে ঘটেছিল। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে 1899 থেকে 1900 সাল পর্যন্ত মুন্ডা বিদ্রোহ ঘটেছিল। এবং তোমরা মনে রাখবে রাঁচির দক্ষিণে এই আন্দোলন ঘটে, যার নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা, এবং স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বিরসা মুন্ডার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জল শুদ্ধ জল মানা হয়? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই বৃষ্টির জলকেই শুদ্ধ জল মানা হয়। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই বৃষ্টির জলের পিএইচ মান হলো 7। বৃষ্টির জলের পিএইচ মান হলো 7। এবং তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে যেমন মূত্রের পিএইচ মান কত, 6, এবং রক্তের পিএইচ মানের কথা যদি বলা হয় সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 7.4 হলো রক্তের পিএইচ মান, এবং মূত্রের পিএইচ মান হলো 6, এবং বৃষ্টির জলের পিএইচ মান 7। ওকে, যাকে শুদ্ধ জল মানা হয়। দেখো 10 নম্বর প্রশ্ন, গায়ত্রী মন্ত্রের রচনা কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্রের রচনা করেছিলেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে কোথায়? গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে ঋগ্বেদে। এর পাশাপাশি আরও প্রশ্ন আসে ঋগ্বেদকে বলা হয় প্রাচীন বেদ বলা হয়। ওকে, এই ঋগ্বেদকেই কি বলা হয়? প্রাচীন বেদ বলা হয়। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আসে যেমন বেদের সংখ্যা কতগুলি? ওকে, বেদের সংখ্যা 4টি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, হাজারা রাম মন্দির কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হাম্পি। কর্ণাটকের হাম্পিতে হাজারা রাম মন্দির অবস্থিত। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো হাম্পি হচ্ছে তুঙ্গভদ্রা। ওকে, তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। এবং হাম্পি কোথায় উল্লেখ রয়েছে? 50 টাকার নোটে হাম্পির চিত্র অঙ্কিত আছে। 50 টাকার নোটে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে 100 টাকার নোট, 500 টাকার নোট এবং 200 টাকার নোটে কার চিত্র অঙ্কিত রয়েছে? তো 100 টাকার নোটের কথা যদি বলা হয় রানী কি ভাব। ওকে, তো রানী কি ভাবের চিত্র উল্লেখ রয়েছে, অঙ্কিত রয়েছে। এবং 500 টাকার নোটের কথা বলা হয় সাঁচি স্তূপ, এবং 200 টাকার নোট লালকেল্লার চিত্র অঙ্কিত আছে এই 200 টাকার নোটে। তার পাশাপাশি এক্সট্রা এই ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালা ছোট গল্প কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা ছোট গল্পটি রচনা করেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামের কথা যদি বলা হয় ভানু সিংহ হলো রবীন্দ্রনাথের ছদ্মনাম, আন্নাকালী পাকড়াসিও হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ওকে, এবং তার প্রথম উপন্যাসের কথা যদি বলা হয় রবীন্দ্রনাথের শেষের কবিতা। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে শেষের কবিতা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। এবং রবীন্দ্রনাথ কত সালে নোবেল পান? 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। ওকে, তিনি জাতীয় স্রোত রচনা করেন এবং নাইটহুড উপাধিও ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো ফ্রেন্ডস 13 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাটনাতে অবস্থিত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।
এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে প্রথম কুমারগুপ্ত। ওকে, প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহারের বারাগাঁওতে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 14 নম্বর প্রশ্ন, অন্ধ্রকেশরী নামে কে পরিচিত? এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত, বিহারি কেশরী নামে কে পরিচিত। যেমন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্র কেশরী নামে পরিচিত। সঠিক উত্তর অপশন সি, টি প্রকাশম অন্ধ্র কেশরী নামে পরিচিত। লালা লাজপত রায়ের কথা যদি বলা হয় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। ওকে, এবং শ্রীকৃষ্ণের কথা যদি বলা হয় বিহারি কেশরী নামে পরিচিত। তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, রথ মন্দির কোথায় অবস্থিত? তোমাদের পরীক্ষাতে ফ্রেন্ডস মন্দির সম্বন্ধেও পরীক্ষাতে প্রশ্ন আসে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রথ মন্দির মহাবলীপুরম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে কোন পল্লব রাজার আমলে এই মহাবলীপুরমে রথ মন্দির নির্মিত হয়েছিল? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন। ওকে, প্রথম নরসিংহ বর্মনের আমলেই মহাবলীপুরমে রথ মন্দিরটি নির্মাণ হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, মানব শরীরের রক্তে সবচেয়ে কোন ধাতু পাওয়া যায়? মানব শরীরের রক্তে সবচেয়ে কোন ধাতু পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এফি। ওকে, তো সবচেয়ে বেশি পাওয়া যায় এফি, আয়রন পাওয়া যায়। এবং রক্ত সম্পর্কিত যে বিদ্যা তাকে কি বলা হয়? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে হিমাটোলজি বলা হয় রক্ত সম্বন্ধিত বিদ্যাকে। এবং এখানে রক্তের পিএইচ মানের কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসে রক্তের পিএইচ মান কত? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে 7.4 হলো রক্তের পিএইচ মান। ওকে, এবং পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন মূত্রের পিএইচ মান কত? 6, এবং বৃষ্টির জলের পিএইচ মান কত? 7। ওকে, তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অ্যালুমিনিয়াম পাওয়া যায় সবচেয়ে বেশি পৃথিবীতে। ওকে, এবং দ্বিতীয় কোন ধাতু পাওয়া যায় পৃথিবীতে? দ্বিতীয় সবচেয়ে বেশি পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে লোহা। ওকে, তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো ফ্রেন্ডস 18 নম্বর প্রশ্ন, ডক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ওকে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রিকেটের সাথে যুক্ত হলো ডক শব্দটি। এবং তোমরা মনে রাখবে 0 রানে আউট হওয়াকে বলা হয় ক্রিকেটের ভাষায় ডক। ওকে, তো 0 রানে আউট হওয়াকে বলা হয় ডক। নেক্সট দেখো ফ্রেন্ডস 19 নম্বর প্রশ্ন, আকবরের মকবরা কোথায় অবস্থিত? তোমাদের পরীক্ষাতে মকবরা থেকেও প্রশ্ন আসে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আকবরের মকবরা অবস্থিত সেকেন্দ্রা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সেকেন্দ্রা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত সেকেন্দ্রা। ওকে, তো আগ্রা থেকে 4 কিলোমিটার দূরে সেকেন্দ্রা অবস্থিত, যেখানে আকবরের মকবরা রয়েছে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যেমন কাবুলে কার সমাধিস্থল রয়েছে? বাবরের সমাধিস্থল রয়েছে ওকে কাবুলে। এবং ঔরঙ্গজেবের সমাধিস্থল রয়েছে মহারাষ্ট্রের খুলদাবাদে। ওকে, তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 20 নম্বর প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা ফ্রেন্ডস মনে রাখবে কানপুরে রয়েছে গ্রিন পার্ক স্টেডিয়াম। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুরে অবস্থিত। দিল্লিতে কোন স্টেডিয়াম রয়েছে? শিবাজি স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত। বেঙ্গালুরের কথা যদি বলা হয় চিন্নাস্বামী স্টেডিয়াম। চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরে অবস্থিত। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা নিচে কমেন্ট করে জানাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম কোথায় অবস্থিত? তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।